শ্বেতা ঝুম কিচেনে আপনাদের স্বাগত। আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। বাজারে যদি কোনো সময় সবুজ রঙের টমেটো দেখতে পারেন, তাহলে অবশ্যই সেটা বাড়িতে নিয়ে আসুন। আর এই সবুজ রঙের টমেটো দিয়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, চলুন দেখে নিই সেটা আমি কিভাবে তৈরি করছি। আজকে আমি আপনাদের দেখাবো কাঁচা টমেটোর চাটনি। আচ্ছা, এটার জন্য কিন্তু আমার প্রথমেই লাগছে 700 গ্রাম মতো কাঁচা টমেটো। আর এখানে কিছু কাঁচা লঙ্কা আমি নিয়েছি, 14 থেকে 15 কোয়া রসুন, 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, এবং এর সাথে আরও কিছু মশলা লাগবে ফোড়ন দেওয়ার জন্য। সেটা আমি যখন রান্নাটা করব তখন আপনাদের আমি অবশ্যই সেটা দেখিয়ে দেবো। এখানে রয়েছে আমচুর পাউডার, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর এখানে রয়েছে আমি হলুদ নিয়েছি। এবার এখান থেকে আমি কতটা ব্যবহার করছি, 1 চা চামচ, সেটা আমি লিখে দিয়েছি, আপনারা সেটাই ব্যবহার করবেন। আর আমি গুড় নিয়েছি, এখানে 2 টেবিল স্পুন মতো গুড় নিয়েছি। এবার তার থেকে আমি 1 টেবিল স্পুন মতন ব্যবহার করব। আর কিছু কোচানো ধনেপাতা আমি এখানে রেখেছি, একদম রান্নার শেষে ব্যবহার করব। দেখে নিন আমি টমেটোটা কিভাবে কাটছি। টমেটোর এরকম দুফালি করে নেবেন, আর মাঝখানের অংশটাকে এরকমভাবে বাদ দিয়ে দিতে হবে। দেখুন আমি ভিডিওতে কিন্তু এটা দেখিয়েছি যে মাঝখানে যে উপরের যে অংশটা আছে সেইটা বাদ দিয়ে দিলাম। তারপরে টমেটোটা যতটা পারা যায় পাতলা পাতলা করে স্লাইস করে নিলে এটা সিদ্ধ হতে খুব সুবিধা হয়। আপনারা চাইলে আরও ছোট ছোট টুকরোও করে নিতে পারেন। লঙ্কাটাকে দেখুন মাঝখান থেকে আমি চিড়ে নিয়েছি, তাহলে লঙ্কাটাও খুব সুন্দর ঝাল হবে এবং মানে রান্নাটা করার সময়ও সুন্দরভাবে ওটা মজে যাবে। একটা হামানদিস্তায় আমি রসুনগুলো নিয়েছিলাম, সেগুলো থেতো থেতো করে নিলাম। চাইলে আপনারা কুচি কুচিও করে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে সেইটাই করবেন, কোনো অসুবিধা নেই এক্ষেত্রে। এবার কড়াই নিলাম, কড়াইতে আমি 8 থেকে 10 টেবিল স্পুন মতন সর্ষের তেল ব্যবহার করছি এক্ষেত্রে। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবে। এবার আমি ফোড়নের জন্য দেখুন 1/4 টিস্পুন মতন গোটা সর্ষে নিলাম, 4 চা চামচ মতন গোটা জিরে নিলাম, আবার সেম পরিমাণই আমি কালো জিরে নিলাম। এই ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ভেঙে আমি 2 টুকরো করে দিয়ে দিলাম। একটা সুন্দর গন্ধ বেরোবে, সেই সময় রসুন যে আমি থেতো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মাঝারি রাখবেন। চেরা কাঁচা লঙ্কাটা কিন্তু আমি দিয়ে দিলাম, আর কুচানো যে পেঁয়াজগুলো রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে এটা মিক্সড করে নিতে হবে তেলে। পেঁয়াজটা এবার একটু ভাজা ভাজা হবে, সেটা দেখলেই বুঝতে পারবেন যে পেঁয়াজের কালারটার পরিবর্তন ঘটছে। তখনই কিন্তু আমি এখানে কাঁচা টমেটো ব্যবহার করব। কাঁচা টমেটো কিন্তু খুব হেলদি, ভিটামিন এ অ্যান্ড সি সমৃদ্ধ, প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। এই সময় যে কাঁচা টমেটোগুলো আমি পাতলা পাতলা করে কেটেছি, এখানে একটু নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলে কী হবে, কাঁচা টমেটোটা যে সিদ্ধ হয়ে যাবে সহজে, আর প্রচুর পরিমাণে জল বেরোবে। এটা ভালো করে নাড়িয়ে নেবেন। এই সময় কিন্তু অবশ্যই মিষ্টিটা দেবেন না, কারণ মিষ্টিটা দিলে কিন্তু এটা সিদ্ধ হবে না। দেখুন আমি ভালো করে এটা কিন্তু নাড়িয়ে নিচ্ছি কাঁচা টমেটোটা। এবার আমি গ্যাসটা কমিয়ে এটা আমি ঢাকা দিয়ে রাখবো মিনিট 5 জন্য। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখছি। দেখুন অনেকটা কিন্তু জল বেরিয়েছে, আমি দেখাচ্ছি সেটা ভিডিওতে, আপনারা আশা করি সেটা বুঝতে পাচ্ছেন। খুন্তি দিয়ে আমি কিন্তু কেটে কেটে দিচ্ছি, দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা। এই অবস্থায় আমার হলুদটা দিয়ে দিতে হবে, কারণ হলুদটা আমি আগে দিইনি। আর লঙ্কার গুঁড়োটাও এই অবস্থাতেই দিয়ে দিতে হবে। আচ্ছা, বাকি যে মশলাগুলো আছে আমি কিন্তু ওটা পরে ব্যবহার করব। এবার এই হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটা কিন্তু খুব ভালো করে আবারও মজিয়ে নিতে হবে। আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, কারণ এটা সিদ্ধ হতে সময় লাগছে। আমার কিন্তু রান্নাটা হতে বেশ ভালোই সময় লেগেছিল, 10-15 মিনিট মতন কিন্তু সময় লেগেছিল এই টমেটোটা সিদ্ধ হতে। দেখুন আপনি আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন যে টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, পরিমাণটাও কমে গেছে। এই সময় আমি জিরের গুঁড়ো আর আমচুর পাউডারটা, সরি, ধনের গুঁড়ো আর আমচুর পাউডারটা আমি এখানে ব্যবহার করে দিলাম। এই সময় যদি না দিয়ে আগে যদি আমি ধনের গুঁড়োটা দিতাম, তাহলে টেস্টটা কিন্তু একটু ডিফারেন্ট হতো। এই জন্য আমি একটু পরের দিকে দিয়েছি। এখন আমি 1 টেবিল স্পুন মতন জ্যাগারি পাউডার দিলাম। চাইলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি জ্যাগারি পাউডার ছিল তাই দিলাম। আর যদি আপনারা মনে করেন যে আরেকটু
বেশি মিষ্টি খাবেন তাহলে আপনারা এখানে 2 টেবিল স্পুনও ব্যবহার করতে পারেন। আমি এখানে একটু কম মিষ্টি দিয়েছি, তাই জন্য 1 টেবিল স্পুন মতন ব্যবহার করেছি। আর খুন্তি দিয়ে দেখুন কীভাবে আমি নেড়ে নেড়ে দিচ্ছি, আর যত আমি এরকমভাবে খুন্তি দিয়ে কেটে কেটে টমেটোটা দিচ্ছি তত এটা কিন্তু কমে আসছে। আর সাইড দিয়ে আমার তেল যখন ছেড়ে দেবে তখন বুঝবেন কিন্তু রান্নাটা একদম রেডি। কুচানো ধনেপাতা রেখেছিলাম, সেইটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম, আর কিছুটা রেখে দিলাম যখন আমি পরিবেশন করব গার্নিশিংয়ের সময়, যখন আমি এটা ব্যবহার করব। এই কাঁচা টমেটোর সুন্দর চাটনিটা কিন্তু গরম গরম ভাত, রুটি, পরোটার সাথেও খুব ভালো লাগে। এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, সবাইকে খাওয়ান। আমি কথা দিচ্ছি এটা আপনাদের খুবই ভালো লাগবে। আমি একটা পরিবেশন বলে আমি এটা তুলে পরিবেশন করলাম। রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।